বন্ধুরা নমস্কার। সদ্গুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাই, স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। বন্ধুরা, আমরা সকলেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে আকাঙ্ক্ষিত হয়ে থাকি। দেবী লক্ষ্মীকে আমরা সকলেই চাই, কারণ তার আশীর্বাদ ছাড়া আমাদের সংসার ছারখার। আমাদের দুঃখ কষ্ট দারিদ্রতা নেমে আসে আমাদের সংসারে। তাই কিছু কিছু কাজ আমরা সবসময় করে থাকি, যে কাজগুলো আমাদের সংসারের জন্য খুব অমঙ্গল হয়ে থাকে। আজকের সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আজকের আলোচনা। অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই যেন ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, আমরা এই আশা রাখি। আপনার বাড়ির মূল দরজায় ভুল করেও এই ছোট্ট কাজটি করবেন না, এতে করে দেবী লক্ষ্মী রুষ্ট হন। দেবী লক্ষ্মী রুষ্ট হলে সর্বনাশ হয়ে যাবে এবং ছারখার হয়ে যাবে আমাদের সুখের সংসার। মা লক্ষ্মীর কৃপায় সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদ থাকে আমাদের সংসারে। কিন্তু জানেন কি, এমন ভুল অজান্তেই হয়ে যায়, যার ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। রোজগার করা এই ভুলের জন্য কিন্তু আপনাকে অনেক মূল্য দিতে হয়। রোজগার আমরা যে ভুল করে থাকি, সেই ভুল আমাদেরকে অনেক শাস্তি দিয়ে থাকে। আমরা সকলেই জানি, মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার ফুলে ফেঁপে ওঠে। মা লক্ষ্মীকে খুশি করতে পারলে আমরা অনেক ভালো থাকি, সুখে থাকি, কারণ দেবী লক্ষ্মীর কৃপায় সুখ সমৃদ্ধি আশীর্বাদ আসে আমাদের সংসারে। কিন্তু এমন কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায়, যার ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। রোজগার করা এই ভুলের জন্য কিন্তু আপনাকে অনেক মূল্য দিতে হয়। তাই বন্ধুরা, ভুল করেও বাড়ির দরজাতে এই ছোট্ট জিনিসটি করবেন না, কারণ দেবী লক্ষ্মী আমাদের বাড়ির মূল দরজা দিয়ে আসা যাওয়া করে, পাশাপাশি নেতিবাচক শক্তিও আপনার ঘরে প্রবেশ করে। অনেক সময় দেখা যায় যে নারী বা পুরুষরা বাড়ির দোয়ার গোড়ায় বসে আনন্দে আড্ডা দেন। এটা করা খুবই অশুভ। জ্যোতিষী বলছেন, ভুল করেও ঘরের দরজার ফ্রেমের কাছে ময়লা রাখবেন না। সর্বদা ঘরের দরজা পরিষ্কার রাখুন, কারণ দেবী লক্ষ্মী প্রধান দরজা থেকে আগমন করেন। সেই জন্যই মূল দরজা যতটা সম্ভব পরিষ্কার রাখুন। মূল দরজার কাছে ময়লা থাকলে ভুল করেও দেবী লক্ষ্মী আসবেন না আপনার বাড়িতে, বরং আপনার সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। এছাড়াও অনেক সময় অনেকেই প্রধান দরজার সামনে বসে চা খান, জল খান কিংবা খাবার খান এবং সেখানে খাবার ফেলে রেখে উঠে যান। এটা করা খুব অন্যায়, এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। বাইরে যাওয়ার সময় ঘরের দরজার ভিতরে নোংরা জুতো বা চপ্পল নিয়ে যাওয়া ঠিক নয়। সর্বদা ময়লা জুতো বাইরের জুতো রাখার চেষ্টা করুন। বাইরে থাকবে বাইরের জুতো, ঘরে থাকবে ঘরের জুতো। ময়লা জুতো ঘরের বাইরে রাখুন। ঘরের ভিতরের পবিত্রতা নষ্ট করবেন না, এতে দেবী লক্ষ্মী আপনার উপরে খুশি হন না। ঘরের ভেতরটা যেমন সর্বদা পরিষ্কার রাখবেন, বাড়ির বাইরেটাও সেরকমভাবে পরিষ্কার রাখবেন। এতে করে দেবী লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতীক বাড়ির বাইরে লাগালে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে। প্রতিদিন বাড়ির কর্তা বা কর্ত্রী যিনি আছেন, তিনি বাড়ির মূল দরজার দুপাশে সিঁদুর দিয়ে স্বস্তিকের প্রতীক যদি আঁকতে পারেন, দেবী লক্ষ্মীর আশীর্বাদ মিলবে আপনার সংসারে এবং আপনার আর্থিক অবস্থাও মজবুত হবে। এছাড়াও প্রতিদিন বাড়িতে দেবী লক্ষ্মীর পুজো করুন। পুজোর পর বাড়ির প্রধান দরজায় একটি পাত্রে জল ও হলুদ ছিটিয়ে দিন, এতে করে আপনার ঘরে সমৃদ্ধিও আসবে। প্রতিদিন সকাল সন্ধে
বাড়ির প্রধান দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার ঘি বাস করবে। লক্ষ্মী দেবীকে ধনদেবী হিসেবে পুজো করা হয়। প্রত্যেকটি হিন্দু বাড়ির সিংহাসনে দেবী লক্ষ্মী থাকেন, যার নামে প্রতি বৃহস্পতিবার মঙ্গল ঘট বসানো হয়। তাই প্রত্যেকটি বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী ধন সম্পত্তির উন্নতির প্রতীক, তাই মনে করা হয় মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে মায়ের কৃপা পাওয়া যাবে। শাস্ত্রমতে পূর্ব দিক সবসময় ইতিবাচক দিক, তাই বাড়িতে দেবদেবীর মূর্তি বা ছবি থাকলে সবসময় পূর্ব দিক করে প্রতিষ্ঠা করা উচিত, যাতে করে দেবী লক্ষ্মীর মুখ সর্বদা পূর্বমুখী থাকে। এর ফলে বাড়ির আর্থিক উন্নতি অবশ্যই ফিরে। নিজের বাড়ি পরিষ্কার করুন, পরিচ্ছন্নতা রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পাশাপাশি বাড়ির মূল দরজা পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন। বাড়ির মূল দরজা নোংরা থাকলে ঘরে নেতিবাচক শক্তি দ্রুত প্রবেশ করে। তাই সকালে ঘুম থেকে উঠে সবার আগে ঘরে বাড়ির দরজার সামনে পরিষ্কার করুন। মূল দরজার দুপাশে জল ঢালুন বাড়ির মূল দরজার সামনে। সুখ শান্তি সমৃদ্ধির জন্য সকলেই লক্ষ্মীর পুজো করে থাকেন, কিন্তু কথায় বলে দেবী লক্ষ্মী চঞ্চলা। কিছু ভুল করলেই দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই বাড়ি ত্যাগ করে। তাই এই সমস্ত খেয়ালগুলো রাখতে হবে, তবেই আপনার গৃহে বাধা পড়বেন দেবী লক্ষ্মী। অবশ্যই বাড়ি সাজানোর সময় এই খেয়ালগুলো রাখুন, তাহলেই দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন আপনার ঘরে এবং আপনার ঘরে উনি বসবাস